নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা আজকের এই ভিডিওতে থাকছে রাজ্যের প্রতিটি স্তরে সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তাছাড়া আজকের এই ভিডিওতে থাকছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন এবং ওনার মূল্যবান মতামত, সেই ক্লিপটাও কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তার আগে দীর্ঘদিনের প্রতীক্ষা, নানা জল্পনা এবং আইনি লড়াইয়ের পর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং নতুন পে কমিশন নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত সদর বার্তা সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। আমরা বেশি ভনিতা না করে সরাসরি মূল তথ্যে প্রবেশ করব। কেন বলছি এটা? কারণটা হচ্ছে সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের আর্থিক নিরাপত্তার দিকটি অত্যন্ত সংবেদনশীলতার সাথে ভাবা উচিত। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। আর ঠিক সেই জায়গা থেকে রাজ্য সরকার ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সেটা কি দেখুন। এবার আপনারা বলবেন যে এমন কি রয়েছে যে আপনি এত হাইলাইট করে এই তথ্যটা উঠাচ্ছেন। তাহলে বলে রাখি সো বন্ধুরা, আপনারা সেই ক্লিপটাও কিন্তু দেখতেই পাচ্ছেন, তাই না? একটু দেখুন, তারপরে আবার শুরু করছি। স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে বাজেটে, 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে। মাস 6 তো মিনিমাম লাগে। যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এর আগেও যে 6th পে কমিশন হয়েছে সেটা আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম। সো বন্ধুরা, আপনারা এখন সেই ক্লিপটা দেখে নিলেন, তাই না? যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন যে নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি তার বিস্তারিত রূপরেখা তুলে ধরছেন। চলুন প্রথমে তার এই বার্তাটি মূল নির্যাস আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি। দেখুন, প্রথম হচ্ছে যে বকেয়া ডিএ এবং 20% তার বৃদ্ধি। সেই ক্লিপটিতেও আপনারা দেখে নিলেন, তাই না? যে সবচেয়ে বড় সুখবরটি উঠে আসছে তা হলো ডিএ বা মহার্ঘ ভাতা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, ডিএ বা মহার্ঘ ভাতা। মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ডিএ এর সাথে রাজ্যের যে 42% বিরাট ফারাক ছিল তা এক ধাক্কায় মেটানো হয়তো সম্ভব নয়, কিন্তু বাজেটে ইতিমধ্যেই 20% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আগামী অক্টোবর মাস থেকে অর্থাৎ পুজোর আগেই কর্মচারীরা এই বর্ধিত 20% ডিএ সহ অগ্রিম বেতন পাবেন বলে নিশ্চিত করা হয়েছে। আর বকেয়া ডিএ সেটি ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, সেটি ধাপে ধাপে কিন্তু মিটিয়ে দেওয়া হবে যা আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ বকেয়ার অধিকার থেকে কর্মীরা বঞ্চিত হচ্ছেন না। বারবার বলা হচ্ছে সেটা থেকে বঞ্চিত হচ্ছেন না। আপনারা হয়তো আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা এইসব ভাড় কি বকছেন, আমরা কর্মচারী, আমাদের নিয়ে কোনো ভাবা হচ্ছে না, নতুন সরকার আমাদের নিয়ে কিছুই ভাবছে না, সবটাই নাকি বিষ বাও জলে ভেসে যাবে। ঠিক আছে, আমাদের নিয়ে আর কিছু ভাবনা চিন্তা হবে না, সেই নিয়ে চিন্তা করবেন না দাদা, আমরা এই বকেয়া থেকে বা বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিতই থাকবো। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা সেই ক্লিপটাও অলরেডি দেখলেন, তাই না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আপনারা কিন্তু এই বকেয়া ডিএ থেকে বঞ্চিত হবেন না। এরই কিন্তু কাজ চলছে এবং চলবে এবং ধাপে ধাপে আপনাদের টাকা মিটিয়ে দেওয়া হবে। এবার চলে আসি যে ডিএ এর পাশাপাশি যে বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি উৎকণ্ঠা ছিল তা হলো 7ম পে কমিশন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, 7ম পে কমিশন। আপনাদের জানিয়ে রাখি যে রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় টার্মস এন্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে এবং আলোচনাও কিন্তু শুরু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে অন্তত পক্ষে 6 মাস সময় লাগবে। তবে সরকারের লক্ষ্যমাত্রা হলো সেটা হচ্ছে যে চলতি আর্থিক বছরের শেষের দিকে এই 7ম পে কমিশন সম্পূর্ণভাবে কার্যকর করা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এই বছরের কিন্তু শেষের দিকে 7ম পে কমিশন লাগু করার একটা ইচ্ছুক কিন্তু দেখা দিচ্ছে। যেটা আগে ভিডিওতে আমরা বলেছিলাম যে 7ম পে কমিশন নাকি যদি এখন থেকে না প্রস্তুত করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে যে জানুয়ারি মাসে অর্থাৎ 2027 সালের জানুয়ারি
মাসে যে সপ্তম পে কমিশন লাগু হয়ে যাবে সেটা কিন্তু হবে না। সেটা নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে সপ্তম পে কমিশন নিয়েও কিন্তু আমরা ভাবছি এবং ভাবা হচ্ছে এবং এই বছরের মধ্যেই কিন্তু আমাদের সেই যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করে নেওয়া হবে। তাই এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া এবার চলে আসি সপ্তম পে কমিশন ও সুপ্রিম কোর্টে কি এখন আপডেট রয়েছে বা কি এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন। দেখুন, এই প্রসঙ্গে অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 2015 সালে অভিরূপ সরকারের নেতৃত্বে যখন ষষ্ঠ পে কমিশন তৈরি হয়েছিল তখন সেই কমিটির রিপোর্ট পেশ করতে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিজেও এই দেরির জন্য অসন্তোষ প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, 2020 সালের জানুয়ারিতে ষষ্ঠ পে কমিশন কার্যকর হলেও কর্মীদের ডিএ তুলে নেওয়া হয়েছিল এবং এরপর কর্মীরা হকের দাবিতে সুপ্রিম কোর্টে যান ও জয়ী হন। ঠিক আছে, এই ঐতিহাসিক আইনি লড়াইয়েও তার একটি ছোট্ট ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ অতীত সরকারের আমলের দীর্ঘসূত্রিতা যাতে এবার না হয় সেই বিষয়ে কিন্তু দ্রুততার সাথে কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, আগের যে সরকার ছিল অর্থাৎ দুর্নীতিবাজ সরকার ছিল সেই সরকারের যে মূল নীতি সেই নীতি কিন্তু এই নতুন সরকার অ্যাপ্লাই করতে চাইছে না। সেখান থেকে দূরে এসে আপনাদের যেন সুষ্ঠুভাবে এই ডিএ কিংবা বকেয়া ডিএ মহার্ঘ ভাতা আপনারা যাতে সুষ্ঠুভাবে পেয়ে যান সেই নিয়েই কিন্তু কাজ চলছে এবং চলবে এবং সামনেও কিন্তু চলতে থাকবে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার মুখ থেকে যে জিনিসটা প্রকাশ পেয়েছে এবং আপনারা যে ক্লিপটা দেখলেন এটা দেখে আপনাদের কতটা মনে হয় যে এই ডিএ খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া উচিত এবং মিটিয়ে দেবে সেটা অবশ্যই কিন্তু এবং এটা কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ঠিক আছে, এরপর চলে আসি সেটা হচ্ছে স্থায়ী কর্মীদের পাশাপাশি রাজ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা। ওয়েবেল বা অন্যান্য থার্ড পার্টির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়েও কিন্তু রাজ্য সরকার যথেষ্ট সহানুভূতিশীল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই কর্মীদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং আর্থিক উন্নতির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যেখানে সেলিম সাহেব ঠিক আছে এবং শান্তনু বসু মহাশয়কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে চুক্তিভিত্তিক কর্মীদের কাজের সঠিক মূল্যায়ন হয় এবং আর্থিক উন্নতি হয়। সরকার সেই লক্ষ্যে কাজ শুরু করেছে। এর পাশাপাশি বিদ্যুৎ চুরির ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সো বন্ধুরা, সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আগামী দিনগুলো যথেষ্ট ইতিবাচক হতে চলেছে। অক্টোবর মাস থেকে বর্ধিত ডিএ এবং আগামী অর্থবর্ষে সপ্তম পে কমিশনের বাস্তবায়ন এই দুটি বিষয়ে কর্মীদের আর্থিক কাঠামোকে অনেকটাই কিন্তু মজবুত করবে। আর তাছাড়া আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অর্থাৎ সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের এবং আমাদের কর্মরত যে কর্মচারীরা রয়েছেন এবং কেএমসি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু জন্য আপনাদের এই যে ইনফরমেশনটা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে জানিয়েছেন ঠিক আছে এই বিষয়ে সেটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কিছু প্রশ্ন থাকলে সেটাও কিন্তু নির্দ্বিধায় জানাবেন। তো বন্ধুরা, আপনারা এই ইনফরমেশনটি পেয়ে পরে অনেকেই উপকৃত হয়েছেন এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং আপনাদের সহকর্মীদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন এবং আজকের আপডেট অনুসারে আপগ্রেড হয়ে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।